হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর ফুটবল দেখো, ফুটবলকে সাপোর্ট করো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। চলো ভিডিওটা এগোনো যাক। সবার ফার্স্টে আসি যে ডার্বি হার ইস্টবেঙ্গলের, এবং আরও প্রায় বলা যায় যে অনেক দিনের একটা গ্যাপ আছে, তারপরে বেঙ্গালুরুর সাথে নামবে খেলতে, এবং 3টে ম্যাচ আছে। আমি মনে করি এখন যা সিচুয়েশান সেটা এক্সপেক্ট করা কিন্তু খুব মানে সেটা একটা ভুল হবে। কেন ইস্টবেঙ্গল টিম এখন যেই পজিশানে রয়েছে সেইখানে এখনও অনেক সময় লাগবে এই টিমটা। আর ফার্স্ট অফ অল এই টিমের মধ্যে কিছু কিছু প্লেয়ার ছিল, কিছু বলবো না, বৌরজা এরেরা বা সেভেরিও ছিল, যারা অনেক বেটার ছিল ফেলিসিওর থেকে, ভাস্কেসের থেকে। তা সুতরাং সেইটা মাথায় রেখে কোচ কার্লস কোয়াদ্রাতে 3টে ম্যাচ আছে হাতে, এবং 3টে ম্যাচ যদি জেতে, এবং জামশেদপুর এবং নর্থ ইস্ট ব্যাঙ্গালোর যদি হারতে থাকে, তাহলে একটা চান্স কিন্তু থাকবে ইস্টবেঙ্গলের কাছে। আগে 3টে ম্যাচ জিততে হবে এবং গোল পার্থক্য কিন্তু বাড়িয়ে নিতে হবে। যাই হোক, ডার্বি আমরা সবাই জানি ডার্বির বিষয়, বাট সেকেন্ড হাফে যেই খেলাটা খেলেছে ইস্টবেঙ্গল এবং সায়ন ব্যানার্জি এবং বিষ্ণু যেই খেলাটা খেলেছে, সেটা যদি ফার্স্ট হাফে খেলতো ইস্টবেঙ্গল এবং এদের দুজনকে যদি ফার্স্ট 11-এ রাখা হতো তাহলে হয়তো ভালো হতো। বাট হ্যাটস অফ, যথেষ্ট লড়াই করেছে সেকেন্ড হাফে। আমরা হয়তো গোলটা পাইনি, একটা ক্লেটন মিস করেছে এবং যেটা সেভ দিয়ে দিয়েছে। হয়তো দিন ছিল না ক্লেটনের, বাট যদি থাকতো তাহলে আমি মনে হয় যে আদারওয়াইজ ড্র হতো, হয়তো রেজাল্ট অন্যরকমও হতে পারতো। তা যাই হোক, যথেষ্ট ভালো খেলেছে। এবং সায়ন ব্যানার্জি যেভাবে জনি কাউকো এবং দিমিত্রিকে যেইভাবে চোখে চোখ রেখে লড়াই করছিল, হ্যাটস অফ। এবং এই টিমের মধ্যে কিছু বাঙালি প্লেয়ার আরও ইনক্লুড দরকার, কেন বাঙালি প্লেয়াররা বোঝে যে একটা বড় ম্যাচের টেম্পারমেন্ট কী হয়, এবং সৌভিক চক্রবর্তী, সায়ন ব্যানার্জি যথেষ্ট তারা বোঝে। এরকম টাইপের প্লেয়ার কিন্তু আরও দরকার। এবং যতদূর শোনা যাচ্ছে যে নেক্সট সিজনের জন্য, এখনও কিন্তু কনফার্ম না, অ্যাজ এ রিউমার পর্যায়ে, নেক্সট সিজনের জন্য কিন্তু কোচ কার্লস কোয়াদ্রাত এবং ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট অলরেডি কিন্তু 3 থেকে 4 জন ইন্ডিয়ান টিমের প্লেয়ার, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার, তাদেরকে কিন্তু প্রি কন্ট্যাক্ট পাঠিয়ে রেখেছে। হয়তো নেক্সট সিজনে কিন্তু যোগ দেবে, এইটা শোনা যাচ্ছে। বাট এখনও আমি বলবো যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ কিছু বলা যায় না, অ্যাজ এ রিউমার পর্যায়েই আছে। আর যথেষ্ট ভালো মাপের বিদেশি, যথেষ্ট কোয়ালিটি আছে এরকম বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলে আনা হবে, এইটাই কিন্তু শোনা গেছে। আর হিজাজি মেহেরের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে ইস্টবেঙ্গল, যতটুকু খবর আছে। বাট আমি আবারও বলছি, এই খবরগুলোকে কিন্তু আপনারা অ্যাজ এ সিরিয়াসলি নেবেন না, অ্যাজ এ কনফার্ম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু অ্যাজ এ রিউমার পর্যায়েই আছে। তবে হিজাজি মেহের হয়তো মেবি ইস্টবেঙ্গলে থাকতে চলেছে। এইটা আমি কতদূর সত্য কি মিথ্যে সেটা হয়তো এখন বলতে পারবো না, বাট আমার মনে হয় যে হিজাজি মেহের কিন্তু ইস্টবেঙ্গলে থাকবে, এবং তাকে কিন্তু অলরেডি কোচ কার্লস কোয়াদ্রাত কিন্তু কনভিন্স করেছে আরও 2 বছর থেকে 1 বছর না হলেও 2 বছর মিনিমাম তাকে থাকার জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে। এখন দেখার বিষয়, টিম ম্যানেজমেন্টকে ইমিডিয়েটলি যেসব প্লেয়ারকে রাখা উচিত তাদেরকে এখনই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করিয়ে নেওয়া উচিত। এরপরে কিন্তু আর হয়তো সেই সুযোগগুলো আসবে না। বাট যাই হোক, ইস্টবেঙ্গল টিম কিন্তু সবসময় ঘুরে দাঁড়িয়েছে এবং ঘুরে দাঁড়াবে। এখন এই সিজনে আর হয়তো আশা নেই বললেই চলে, বাট শেষ পর্যন্ত লড়াই করতে হবে। নেক্সট সিজনের জন্য কিন্তু ভালো দল কিন্তু অলরেডি গোছানোর জন্য কিন্তু রেডি। বাট এখন কি করতে হবে, কোন প্লেয়ারকে নিতে হবে, সেটা অবশ্যই কোচ কিন্তু বলবে। বাট ইমিডিয়েটলি প্রসেসটা শুরু করতে হবে, যাতে পরে যাতে প্লেয়ার না পাওয়া যায়, ট্রান্সফার ফি দিয়ে আনতে হয়, সেটা যাই হোক এক্সেট্রা। বাট ভালো মাপের কিন্তু বিদেশি এবং ইন্ডিয়ান ফুটবলার কিন্তু আসবে, এটুকু হয়তো হতে চলেছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।